স্থানীয় মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় এলাকার মানুষের রেলপথ আটকে প্রতিবাদ বিক্ষোভ। রেল লাইন থাকলেও নেই আন্ডারপাস, ফাঁকা জায়গা দিয়ে এপার ওপার যাতায়াত করতেন মানুষ, কিন্তু হঠাৎ করে রেলের সিদ্ধান্তে রেল লাইনের ধারের ফাঁকা জায়গা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এরই প্রতিবাদে বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরের দুর্গাপুর এলাকার রেলপথ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকার শতাধিক মানুষ। জানা গেছে, নদিয়ার শান্তিপুর থেকে কৃষ্ণনগর যেতে এই রেলপথ ব্যবহার হয়, কিন্তু নেই কোনো রেলগেট। স্থানীয়দের যাতায়াতের রাস্তা এটাই একমাত্র। স্থানীয়রা রেল কর্তৃপক্ষকে দীর্ঘদিন দাবি করেছিলেন একটি আন্ডারপাস করে দেওয়ার, কিন্তু তার গুরুত্ব দেয়নি রেল কর্তৃপক্ষ। উপরন্তু যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রেলের এই সিদ্ধান্তের কথা জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। এরপর প্রতিবাদের ঝড় তুলতে থাকে। তাদের মূলত একটাই দাবি, আন্ডারপাস করে দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে, না হলে ওই ফাঁকা জায়গায় বসাতে হবে একটি রেলগেট। তবে এই প্রতিবাদ বিক্ষোভ চলতে থাকে বেশ কয়েক ঘন্টা। বিক্ষোভকারীদের দাবি, যতক্ষণ না পর্যন্ত রেল কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ চালিয়ে যাবেন তারা। সূত্রের খবর, এখনো পর্যন্ত রেল কর্তৃপক্ষের কোনো আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত হননি, আর সে কারণেই বিক্ষোভকারীদের মধ্যে আরো ক্ষোভ বাড়ছে। রেল আমাদের এই গেটটা যে বন্ধ করছে, আমাদের এখান থেকে চলতে হবে। এখানে 5-7টা গ্রাম এখান দিয়ে লোক নির্ভর করে যাওয়া আসার জন্য। সেহেতু আমাদের গেটটা এখানে কিছুই নাই, বিকল্প ব্যবস্থা করে দেওয়া হোক, তারপরে গেট বন্ধ করা হোক। আমাদের রাস্তা খোলা রাখতে হবে যতদিন না আমাদের বিকল্প ব্যবস্থা করা হবে, এই দাবি আমাদের। কতগুলো গ্রামের সাথে এখান থেকে আপনার জালগাড়ি যাচ্ছে, জালগাড়ি থেকে বাতকুলা যাচ্ছে, বাতকুলা থেকে কলকাতা যাচ্ছে। আমরা এখান থেকে জালগাড়ি স্টেশন থেকে কলকাতা যাওয়া হয়। 7-8টা গ্রাম এরকম আছে। কত লোকের বসবাস, কত পরিবারের বসবাস? পরিবার অ্যাকচুয়ালি একটা গ্রাম তো না, এখানে আপনার 7-8টা গ্রাম মেলে, সেখানে 50,000-এর উপর লোক জনগণ বাস করে। সবাই এই লাইনটা ব্যবহার, সবাই লাইনটা ব্যবহার কিছু জানায়নি। রেলের তরফ থেকে সকালবেলা দুটো জিআরপি এসেছিল, ওরা বলে গেছে এখানে ডিএম আসছে। আর না, রাতে তো ওটা বন্ধ করেছিল, তারপরে সকালবেলা মর্নিং এ দুটো জিআরপি অফিসার আসলে পরে ওরা বলে যায় যে এখানে ডিএম ফেম আসছে, এখানে একটা যেভাবে হোক একটা ব্যবস্থা হবে। কিন্তু এখনো কেউ এসে জমেনি, আমাদের মানে কোন রকম মানুষের খাতায় রাখছে না। এখানে কয়েক কোটি লোকের বাস আছে। এই রাস্তাটায় যদি চলতে হয়, হ্যাঁ, ঠাকুরতলা টু ফুলগাছি পর্যন্ত কয়েক কোটি লোকের এই রাস্তাটা সুযোগ সুবিধে। এটা NH 34 থেকে পাটকুল্লা বাইপাস রুট, এখানে মানুষের সুযোগ সুবিধা আছে। শুধু এই গ্রামবাসীর মানে ক্ষতি নয়, পুরো শহরটাকে একটা গেজেতে পরিণত করবে। রেল এখন কি জানিস আপনারা? এখন রেল জানাচ্ছে, রেল ওই যে আসবে বলেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।